টলিউডে কি সুপারস্টার জিৎ দেব এবং অঙ্কুশ হাজরা এবং গ্যাস দাশগুপ্ত বোমবাদা, তো এদের কি কোনোদিন ইউনিভার্সিটি তৈরি করবে না বা ইউনিভার্সিটি হবে না, বা সুপারস্টারদেরকে নিয়ে কি তারা কোনো বড় ধরনের ছবি বানাবে না, না পারছে না, নাকি তৈরি করছে না, না কোনোটাই আসছে না? তো সেটাই তোমাদেরকে বিস্তারিত তুলে ধরবো। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড ভিডিও নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো সুভাষটার জিতকে নিয়ে কিন্তু আমরা ভেবেছিলাম যে সুভাষটার জিত দেব তাদের একটা ইউনিভার্সিটি হওয়া দরকার, তাদের একটা বড় ধরনের মুভিতে কামব্যাক হওয়া দরকার এবং ক্যামিও দেওয়া দরকার। তো এটা হতে পারে রাজ চক্রবর্তী পারবে এবং হতে পারে বাকি পরিচালকটা পারবে। তো এটা নিয়ে কিন্তু আমরা নিঃসন্দেহে কিন্তু বলেছিলাম। তো এটা কিন্তু আর হচ্ছে না। তো দেখো, আজ যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে, বাংলাদেশ ইন্ডাস্ট্রি নিয়ে যদি কথা বলা হয়, তাহলে দেখো রায়ান রাফি, তিনি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে সুপারস্টারদেরকে নিয়ে কিন্তু ক্যামিও দিচ্ছেন এবং ইউনিভার্সিটি অলরেডি তৈরি করে ফেলেছেন। তো তোমরা তাণ্ডব মুভি অলরেডি দেখে ফেলেছো, যে তাণ্ডব মুভিতে কিন্তু শাহিব খানের সাথে কিন্তু না হলেও কিন্তু সাকিব খান এবং আরফান নিশু এবং সেয়াম আহমেদ, তাতে তিনজনে কিন্তু একটা ইউনিভার্সিটি কিন্তু অলরেডি কিন্তু তৈরি করে দিয়েছেন। তো এটা একমাত্র পরিচালক ছিল বলে সম্ভব হয়েছে, না হলে কোনোদিনও সম্ভব হতো না। তো এরকম কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু হচ্ছে। কিন্তু ওপার বাংলাতে তোমরা সকলে জানো যে জিৎ দেব, আমি তাদের ভক্ত এবং বাংলাদেশেও কিন্তু শাকিব খানের ভক্ত হিসেবে কিন্তু মোটামুটি ভালো ভিডিও তৈরি করি। তো আসল ভক্ত হচ্ছে সুপারস্টার জিৎ দেবের। তো তোমরা সকলে জানো। তো আমরা কিন্তু একটা কথা ভেবেছিলাম যে টলিউডে কেন হচ্ছে না, তো আদৌ কি সম্ভব হচ্ছে না? তো এই কত সালে কিন্তু সুপারস্টার জিৎ এবং দেবের সাথে কিন্তু দুই পৃথিবী মুভিটি কিন্তু করেছে। তো এটা দিয়ে বুঝতে পারলাম যে দুই পৃথিবী মুভির যে ক্রেজটা, এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ফেটে গিয়েছে। এটা যদি এখন আসতো সেই দুই পৃথিবী মুভি, তো এটা দেখো বাংলা ইন্ডাস্ট্রি কিরকম ধামাকা নিয়ে হাজির হতো এবং বাংলার দর্শকরা কত ভালোবাসতো এই দুই সুপারস্টারকে। তো সেই সময় যদি দুই পৃথিবী মুভি না আসতো, যদি এখন আসতো, তাহলে এটা কিন্তু সেরাটা দিয়ে কিন্তু পুরো বক্স অফিস কিন্তু ফেটে যেত। তো এটা কিন্তু আজ হচ্ছে না। আজ দেখো বুমবাদা আছে এবং জিতদা আছে, দেবদা আছে, তো তাদের সাথে কিন্তু কোনো ক্যামেওটা কিন্তু দিতে পারছে না। তো কোনো ক্যামেও হচ্ছে না বা কোনো ইউনিভার্সিটি তৈরি করতে পারছে না। রাজ চক্রবর্তী ভালো একজন পরিচালক, ভালো একজন রাইটারও, তো তিনি কিন্তু পারছে না, ব্যর্থ হচ্ছে। কেন হচ্ছে? তো এটা দিয়ে কিন্তু উন্মাদনা কিন্তু শুরু হয়ে গেছে। তো একের পর এক কিন্তু বলছে তারা যে তাহলে কি আমরা দেখতে পাবো না, বা তারা বলছে কিন্তু সুপারস্টার জিৎ দেবকে, বোমবাদাকে, ইয়াস দাশগুপ্তকে, অঙ্কুশ হাজরাকে তাহলে কি আর কোনোদিন আমরা ইউনিভার্সিটি বা ক্যামিওতে দেখতে পাবো না? তো এটা আমি তোমাদেরকে উত্তর বলছি, পাবে। দেখো রায়ান রাফি যেভাবে প্রেজেন্ট করেছেন সাকিব খানকে, আরফান নিশোকে, সিয়াম আহমদকে, তো এটা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের বাংলাদেশে সুপার ডুপার হিট হয়ে গিয়েছে। দর্শকরাও চাইছে এবং ভক্তরাও চাইছে। তো এটা নিঃসন্দেহে বলতেন একজন পরিচালকই পারে সবকিছু ঠিকঠাক করতে। তো তোমাদের ওপার বাংলাতে কেন হচ্ছে না, ইন্ডিয়াতে কেন হচ্ছে না? আজ যদি সালমান খান করতে পারে শাহরুখ খানের সাথে, তাহলে আমাদের বাংলাদেশে কেন করতে পারবে না? সেটা কিন্তু অলরেডি কিন্তু বাংলাদেশ দেখিয়ে গিয়েছে, বাংলাদেশ কিন্তু হয়ে গিয়েছে এবং বাংলাদেশে করে দেখিয়েছেন একমাত্র রায়ান রাফি বলে। তো এখন সুপারস্টার জিৎ দেবকে একসাথে আনার জন্য কিন্তু পুরো কোনো বাজেটের দরকার নেই, বক্স অফিসের দরকার নেই, ভালো একটা গল্প দরকার, ভালো একজন পরিচালক দরকার, ভালো একজন রাইটার দরকার। এখন যদি কথা বলি যে ভালো গল্প পেয়েছে, ভালো রাইটার পেয়েছে, ভালো পরিচালক পেয়েছে, তাহলে তারা রাজি হচ্ছে না কেন? তার কি টাকার জন্য বা কোনো প্রডিউসারের জন্য? তো এটা আমি একদম বলবো কোনো প্রডিউসারের জন্য তার রাজি হবে না। এখন দেখো সুভাষটা জিদ্দার কিন্তু নিজের প্রোডাকশন হাউস আছে, সুভাষটা দেবদার কিন্তু নিজের প্রোডাকশন হাউস আছে। তো তারা চাইবে না যে বড় বড় প্রোডাকশন হাউস থেকে কাজ করতে। তো তাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভালো একজন গল্প, ভালো একজন রাইটার এবং ভালো একজন পরিচালক। এই তিনটে জিনিস খুবই দরকার। তো বাংলা ইন্ডাস্ট্রি হতে কিন্তু, টলিউড বাংলা ইন্ডাস্ট্রি হতে কিন্তু এমনটা নেই। তো এটার জন্য কিন্তু এক হতে পারছে না। তো এটার জন্য আমি তোমাদেরকে বলছি যে যারা বলছে আর জীবনেও পারবে না, এই তিন সুপারস্টার জিৎ দেব এবং বোমবাদা, এই তিনজনকে একসাথে আনার কোনোদিনও সম্ভব না। তো এটা সম্ভব হবে। তো তোমরা সব রেডি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। কারণ এটা কিন্তু অলরেডি কিন্তু বাংলাদেশে একজন রায়ান রাফি পরিচালক, আমাদের বাংলাদেশে শাকিব খান এবং আরফান নিশো, সিয়াম আহমেদ, তাদেরকে নিয়ে কিন্তু অলরেডি ইউনিভার্সিটি তৈরি করে ফেলেছে। তো তোমাদের ওপার বাংলাতে কিন্তু এরকম মুভি কিন্তু তারা দেখছে যে তারা কেন পারছে, আমরা পারছি না কেন? তারা কিভাবে এটা সম্ভব করেছে, তাহলে আমরা কেন পারছি না? এটা কিন্তু অলরেডি কিন্তু তোমাদের ইন্ডিয়ান যারা পরিচালক আছে ফিল্ম বাংলা ইন্ডাস্ট্রি হতে, তারা কিন্তু অলরেডি এটা দেখে ফেলেছে। এটা নিয়ে অলরেডি কিন্তু ভাবা শুরু করে দিয়েছে। তো এটা নিঃসন্দেহে বলবো আমি, অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো।
সুপারস্টার জিৎ এবং দেবের কাছ থেকে, বোমবাদার কাছ থেকে একটা ইউনিভার্সিটি মুভি পেতে হলে তোমাকে সময় নিতে হবে। এটা বলতে পারো যে অনেক সময় দিয়েছি আর পারছি না, বা অনেক সময় হয়েছে এখনো কিন্তু তারা পারছে না। তো অ্যাবসলিউটলি এখন সব ঠিক হয়ে যাবে। এখন যে কোনো মুহূর্তে দেখবে যে সুপারস্টার জিৎ দেবকে নিয়ে তারা নতুন একটা মুভি তৈরি করতে যাচ্ছে। তো এটা নিঃসন্দেহে আমি বলতে পারবো খুব তাড়াতাড়ি হবে। যারা মুভিকে ভালোবাসো, মুভিকে পছন্দ করো, সুপারস্টারকে ভালোবাসো, বাংলা মুভিকে ভালোবাসো, বাংলা মুভি দেখতে পছন্দ করো, তারাই অপেক্ষায় থাকবে। এটা নিঃসন্দেহে কিছু বলার নেই এবং মন খারাপের কোনো দরকার নেই। অলরেডি জানো আমাদের বাংলাদেশে কিন্তু তাণ্ডব মুভি থেকে ইউনিভার্সিটি দিয়েছে। তো এটা একমাত্র রায়ান রাবির মতো পরিচালকের সম্ভব হয়েছে। তার কোনো পরিচালককে আমরা দেখতে পাইনি বাংলাদেশের যে এরকম একটা ইউনিভার্সিটি তৈরি করেছেন। তো এখন তোমাদের ওপার বাংলাতে কিন্তু তৈরি হবে। এখন পরিচালকরা কিন্তু বুঝতে পারছে যে তাদের কোন ভাবনা নিয়ে আসা দরকার, কোন ভাবাটা নিয়ে ভাবা উচিত। তারা কিন্তু অলরেডি কিন্তু বুঝে গিয়েছে। আমার মনে হয় না আর বেশি দেরি আছে তোমাদের বাংলা ইন্ডাস্ট্রি হতে, ইন্ডিয়ার বাংলা ইন্ডাস্ট্রি হতে। সেটাতে মনে হয় না আর দেরি আছে যে তারা এই 3 সুপারস্টারকে বা 2 সুপারস্টারকে একসাথে নিয়ে আসতে দেরি করবে। কারণ তারা অলরেডি ভেবে গিয়েছেন, অলরেডি ভাবছেন। তো তোমরা একটু ধৈর্য ধরো, সময় হলে তোমরা পেয়ে যাবে সেই মুভিটা। আমার মনে হয় এটা এখন পরিচালকদের ভালো একটা গল্প তৈরি করা উচিত। কারণ সুপারস্টার জিৎ দেব একসাথে আসা খুবই দরকার। সব থেকে বড় সাফল্য পাওয়া দরকার বাংলা ইন্ডাস্ট্রি এখন নতুন পর্যায়ে নেওয়ার জন্য। তো এটা সব থেকে বেশি অপেক্ষায় আছি। তো এটা যেন এখন পরিচালকরা ভালো একটা গল্প রাইটার হিসেবে যেন পেয়ে যায় কাউকে, এবং পরিচালক যেন এটা সম্ভবকে অসম্ভবকে সম্ভব করে, এটাই চাই আমরা। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিৎ দেবকে, বোম্বাদাকে একসাথে দেখার জন্য অপেক্ষায় তো থাকবে, এবং তারা যেন খুব তাড়াতাড়ি নিয়ে আসে। তো এটা আমরা সকলে চাই, তোমরাও চাইবে। তো মন খারাপ করার কিছু দরকার নেই। তো আমি বললাম না যে এটা নিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক ভিডিও তৈরি করেছে যে বাজেটের জন্য আসছে না সুভাষটা জিৎ দেবকে নিয়ে। তো এটাও সম্ভব, কারণ এই একটা ইউনিভার্সিটি তৈরি করতে যদি 20 কোটি টাকাও বাজেট লাগে, সেটা কিন্তু সুভাষটা জিতের প্রোডাকশন হাউস থেকে দিবে এবং সুভাষটা দেবের প্রোডাকশন হাউস থেকে দিবে অলরেডি। এটা নিঃসন্দেহে কিছু বলার নেই হতে। কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে একজন ভালো রাইটার এবং একজন ভালো পরিচালক, এবং সব থেকে বড় আপডেট হচ্ছে সেটা হচ্ছে ভালো গল্প। ভালো ভালো গল্প হলে অবশ্যই ভালো একটা মুভি বানাতে ইচ্ছে হবে। তো সবাই মন খারাপ করো না। তো আমাদের বাংলাদেশে যেভাবে তারা ইউনিভার্সিটি তৈরি করতে যাচ্ছে এবং পেরেছে, সেটা তোমাদের উপর বাংলাতে হবে। একটু সময় দাও, একটু ধৈর্য ধরো। তো এটাই চাই আমি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিতে বোমবাদাকে একসাথে দেখার জন্য কতটা অপেক্ষায় আছো। কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদেরকে ছোট করে একটা রিকোয়েস্ট করব, সবাই আমাদের চ্যানেলে থাকবে, আমাদের চ্যানেলের পাশে থাকবে, আমাদের রেগুলার ভিডিও দেখবে, যে যেখান থেকে থাকো না কেন আমাদের সাথে থাকবে। এবং আমি যে জায়গায় থাকি না কেন তোমাদেরকে ভিডিও দিয়ে যাব, আপডেট দিয়ে যাব, তোমরা সব আপডেট দেখবে। তো এটাই আমরা চাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।